রাজীব, সেও আমাদের গ্রামেরই ছেলে। তারা বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করবে। প্ল্যান মোতাবেক একটা ছাগল চুরি করা হলো। মোল্লাবাড়ির এলাকায় পাশেই বিশাল বড় একটা বিল আছে, নাম কোটবাড়ি। কোটবাড়ির প্রায় মাঝখানে একটা ভিটা আছে। শত শত বছর ধরে কেউ থাকেন না সে ভিটায়। তবে লোকে মুখে আমরা শুনেছি অনেক আগে নাকি এখানে এক বুড়ি থাকতো। তাই সেই ভিটার নাম হয়েছে বুড়ির ভিটা। বুড়ির ভিটা পুরোটাই জঙ্গল আর বড় বড় গাছপালা দিয়ে ভরা। দিনের বেলাও কেউ যায় না সেখানে। রাজীব আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল, যেহেতু ওখানে কেউ যায় না, তাই ওই জায়গাটা ছাগল জবাই করে খাওয়ার জন্য উপযুক্ত হবে। ওখানেই ছাগলটিকে জবাই করে খাওয়া হবে। অনেক রাতে একটা ছাগল চুরি করে ছাগলটি নিয়ে হাজির হলো সেই বুড়ির ভিটায়। ছাগল জবাই করলে ছাগলের রক্ত এদিক সেদিক ছিটিয়ে যেন না পড়ে, তাই তারা একটা গর্ত করলো। ছাগলের গলাটার সে গর্তের ওপর রেখে তারা ছাগলটিকে জবাই করা শুরু করলো এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করলো সেই গর্তের ওপর একটা হাতের ছায়া এসে পড়েছে। রক্ত গর্তে না পড়ে সেই ছায়াটির ওপর গিয়ে পড়ছে এবং রক্ত শোষে খাওয়ার মতো আওয়াজ করে কেউ রক্ত শোষে খাচ্ছে। ওই দিন তারা কোনো কিছু না ভেবেই প্রাণ নিয়ে সেখান থেকে পালালো। পরবর্তীতে রাতের বেলায় বুড়ির ভিটার দিকে আর কেউ পা অব্দি রাখে না। মোল্লাবাড়ি এলাকারই দুই ভাই রাতের বেলা কোটবাড়ির বিলের ধারে আসছিল। বুড়ির ভিটার কাছাকাছি এসে দেখে বুড়ির ভিটায় কারো জানাজার নামাজ পড়ানো হচ্ছে। তারাও জানাজার নামাজে শরিক হলো। নামাজের পর সেই বুড়ির ভিটাতেই লাশ দাফন করা হলো। তারাও লাশ দাফনের সহযোগিতা করলো। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে সবার কাছে জানতে চাইলো এলাকায় কে মরেছে। সবাই বলল, কই, কেউ তো মরেনি। তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাহলে গত রাতে তারা কার জানাজা পড়লো, কাকে দাফন করলো? ছুটে গেল সে বুড়ির ভিটায় লোকজন নিয়ে। গিয়ে দেখা গেল কোনো কবর নেই সেখানে।